সচেতনতা জাগে কিন্তু ভুলে যায় মন, আইনের ভয়ে থামে অপরাধীর পতন। যেখানে অপরাধের হাত থেকে মুক্ত সেখানে সচেতনতা নয় শাস্তি উপযুক্ত। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, পরিবেশ দূষণের সম্মত বিচার না করে আবেগে ভেসেছেন বিজ্ঞপ্তি পক্ষ দলের বক্তারা, সেই সাথে আবেগে ভাসিয়েছেন দর্শকদের। অথচ তিনি হয়তো ভুলে গেছেন তথ্য উপাত্তর যুক্তিতে মিলবে মুক্তি আবেগ দিয়ে নয়। মাননীয় স্পিকার, পরিবেশ ভারসাম্য রক্ষাতে গাছপালার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। মানুষ বহু বছর ধরে গাছ লাগান, পরিবেশ বাঁচান কর্মসূচি পালন করছে, সামাজিক বনায়ন সহ বিভিন্ন ঋতুতে বৃক্ষরোপণের মতো উদ্যোগ নিয়েছে। তবু পরিসংখ্যান বলছে 2002 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের বনজ সম্পদ 8.7% হারে হ্রাস পেয়েছে, যা বিশ্বকর 7.4%-এর চেয়েও বেশি। তথ্যসূত্র ঢাকা ট্রাইবুন 14 জুন 2024। মাননীয় স্পিকার, চলে না শুনে ধর্মের কাহিনী, এত সচেতন থাকার পরেও কেন হ্রাস পাচ্ছে বনভূমি? কারণ লগিং করে গাছ কাটা হচ্ছে, কৃষি জমি দখল করা হচ্ছে, অবৈধভাবে রাস্তার গাছ কাটার মতো অপরাধগুলো এখনো আইনের আওতায় কার্যকর হয়নি। প্রতিপক্ষ সচেতন যদি এতই কার্যকর হয়, আপনি সচেতনতাদের কিছু গাছ লাগালেন, কিন্তু যারা অবৈধভাবে হেক্টরের পর হেক্টর গাছ কাটছে তাদের উপর যদি আপনি আইন প্রয়োগ না করেন তাহলে তাদেরকে থামাবে কে? আপনাদের সচেতনতা নাকি আইন? মাননীয় স্পিকার, এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মাত্র কয়েকটি দেশ যেমন রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ভারত কার্বন নিঃসরণ করেছে প্রায় 60 থেকে 53%, যার মধ্যে চীন 15%, ভারত 7%, যুক্তরাষ্ট্র 24%। তথ্যসূত্র IEA 22 অক্টোবর 2024। মাননীয় স্পিকার, এখন কথা হলো চীন ও ভারত যে পরিমাণ কার্বন নিঃসরণ করেছে তা জলবায়ু পরিবর্তনের ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে, যার ভুক্তভোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক সীমানা পেরিয়ে যে দূষণের প্রভাব বাংলাদেশে পড়েছে তা রোধ করার জন্য আপনি বাংলাদেশের মানুষকে সচেতন করবেন নাকি ভারতের মানুষকে সচেতন করবেন, নাকি আপনি যেখানে আন্তর্জাতিক মেড্রিড প্রটোকলের আওতায় আইন প্রয়োগ করে জলবায়ু সমস্যা সমাধান করা হচ্ছে? প্রশ্ন রয়ে গেলাম। মাননীয় স্পিকার, চীনে 2000 থেকে 2010 সালে বায়ু দূষণ ছিল খুবই মারাত্মক, ফলে সেখানে আইন প্রণয়ন এবং জরিমানা করার ফলে 4 বছরে বায়ু দূষণ কমেছে প্রায় 30 থেকে 35%, যা খুবই লক্ষণীয়। তথ্যসূত্র ওয়াই স্টেট ইউনিভার্সিটি নিউজ। মাননীয় স্পিকার, যেখানে চীন, রাশিয়া, সুইডেনের মতো উন্নত দেশগুলো আজ আইন প্রয়োগ করে দূষণ প্রতিরোধ করছে, সেখানে আমাদের মতো উন্নয়নশীল দেশ কিভাবে আইনকে উপেক্ষা করতে পারে তা আমার বোধগম্যতার বাইরে। মাননীয় স্পিকার, তিনি একটি হাস্যকর প্রশ্ন করে গেলেন। তিনি বলছেন আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। তিনি যেন নিজের প্রশ্নের ফাঁদে নিজের পা দিয়ে বলেছেন। আমরা তো মাননীয় স্পিকার বলিনি যে আইন প্রয়োগ করে আপনি শিকায় তুলে রাখুন, আমরা বলছি আইন প্রণয়ন করুন, মানুষকে মানতে বাধ্য করুন, তাহলে কেবল এই পরিবেশ দূষণ রোধ করবেন। আপনারা সরকারি দল হিসেবে কি করছেন? আইন প্রণয়ন করছেন না কেন? প্রশ্ন রেখে গেলাম। মাননীয় স্পিকার, পরিবেশ সংরক্ষণ আইন 1995 সাল অনুযায়ী ইটিপি বা বর্জ্য পানি শোধনাগার ব্যবহার করা বাধ্যতামূলক, কিন্তু বাংলাদেশের বার্ষিক প্রতিবেদন অধিদপ্তর অনুযায়ী 2022-23 অনুযায়ী বাস্তবে সব কারখানার 30 থেকে 40% ইটিপি চালু রাখে না। পরিবেশ অধিদপ্তর বারবার সতর্কতা করলেও অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে এগুলোর কার্যক্রম বন্ধ হয় না। মাননীয় স্পিকার, এখন কথা হলো আইনের সঠিক প্রয়োগ করে এগুলোকে দমন করা উচিত নাকি নামমাত্র সচেতনতার গান ছেড়ে হাততালি দিয়ে রেখে দেওয়া উচিত? আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভালো জানে। তাই মাননীয় স্পিকার,